দরজা খোলো মহা, প্লিজ মহা, দরজা খোলো। তোমার রাগটা স্বাভাবিক, কিন্তু আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। দয়া করে দরজাটা খোলো। তোমার সাথে আমি মন খুলে কথা বলতে চাই মহা। তুমি দরজা খুলবে না? এত দূরে চলে গেলাম আমি। ঠিক আছে মহা, তুমি দরজা না খুললেও চলবে, আমার সাথে কথা না বললেও চলবে। আমি যা বলতে এলাম বলে দিচ্ছি। তোমার সাথে যা যা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট না খুন, সেই ব্যাপারে আমি জোরালো তদন্ত করছি। তদন্ত করার সময় এই ঘটনার পিছনে আসলে শকুন্তলা দেবীর হাত আছে বলে আমারও সন্দেহ হচ্ছে। কালকে ওই 2 কোটি টাকাটা কি করে আমাদের বাড়িতে এলো আমি জানি না, কিন্তু সঠিক সময় মিনিস্টার এসে ওটা মিটিয়ে দেওয়াতে আমারও মাথাটা গুলিয়ে গেছে। তুমি ওনাকে যা যা বলেছ এই সমস্ত কিছু ওনার প্ল্যান বলে, কিন্তু আমারও সন্দেহ হচ্ছে। ওই জন্য তুমি ওনার সঙ্গে কথা বলবার সময় আমি সাইলেন্ট ছিলাম। আমি যে কনফিউজড হয়ে আছি সেটা তো ওনাকে বললাম। প্লিজ মামা, আমাকে বোঝো একটু। আমি তো মূর্খ নই, আই এম এ লয়ার। আমি একটা ছোট্ট প্রমাণ জোগাড় করতে পারলেই আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করব। মন্ত্রীর বিরুদ্ধে একটা ছোট্ট প্রমাণের জন্যই আমি ওয়েট করছি। ওই লরির ড্রাইভার কুমারকে খুঁজে বার করার পর ওর মুখটা দিয়ে শকুন্তলা দেবীর নামটাকে যদি বার করতে পারি তাহলেই হবে। তারপরেই আমি শকুন্তলা দেবীর সামনে গিয়ে দাঁড়াবো। এই চেহারার দেবরাজকে উনি কখনোই এর আগে দেখেন। বিশ্বাসঘাতকতার বদলা ঠিক কিরকম হয় সেটা ওনাকে হারে হারে টের পাইয়ে দেব আমি। এটা তোমাকে বলতেই আমি এখানে এসেছিলাম। তোমার হয়তো আমায় দেখতে ইচ্ছে করছে না, কিন্তু একটা কথা শুনে নাও, তোমার সাথে আমি কথা না বলে থেকেছি, তোমার কথা না শুনে থেকেছি, কিন্তু কখনো তোমায় অপছন্দ করিনি। আমি আসছি মহা, তোমাকে দেওয়ার মতন সুখবর নিয়েই ফিরব। ওয়েট আনটিল দেন। সরি বা থ্যাঙ্কস বলতে হলে একটা কফি বানিয়ে আনো, তাই কফি বানিয়ে এনে তোমায় সরি বলছি।
নাম তুই নিচে। আমি কিছু করিনি স্যার, আমি কি করেছি স্যার? এই, এই বল সত্যিটা বল। ভুল করিসনি না? না স্যার, কদিন আগে তুই গান্ধী রোডে একটা অ্যাক্সিডেন্ট করিসনি? বল। না স্যার। মিথ্যে কথা বলিস না, মেরে ফেলবো তোকে। এই সত্যি কথাটা বল, না বলে মার খেয়ে মরেই যাবি। বল। সত্যিটা বলে দে এক্ষুনি। সেদিন লরির ব্রেক ফেল হয়ে গেছিল স্যার। এই সত্যিটা বল, যে মারা পড়বি তুই। বল, কেন এরকম মার খাচ্ছিস? বল। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। এই, আমি একজন লয়ার, এই অ্যাক্সিডেন্টটা কে করিয়েছে সেটা বলে দিলে আমি তোকে বাঁচাবো, না হলে তোর বিরুদ্ধে কেস ঠুকে সারা জীবন তোকে জেলে খানি টানাবো কিন্তু আমি। বল। সত্যি কথা বল বদমাইশ। বলছি স্যার, বললে ছেড়ে দেবেন তো? ছেড়ে দেবো। তোকে কে উস্কেছে সেটা বল। মিনিস্টার শকুন্তলা দেবী। এই সত্যি কথাটা বল আমাকে, মন্ত্রী শকুন্তলা দেবী কি এই অ্যাক্সিডেন্টটা তোকে করতে বলেছে? হ্যাঁ স্যার, সত্যি কথা বলছি। উনি ফোন করে আপনার বউয়ের ওপর লরি চাপা দিতে বলেছিল। স্যার এখানে কি করবো স্যার? মন্ত্রী শকুন্তলা দেবীকে প্রশ্নটা করতে হবে, কিন্তু সাধারণভাবে করা যাবে না, অন্য কোনো উপায় করতে হবে। তার সঙ্গে দেখা করতে চান? সিকিউরিটি, আমি মন্ত্রীর সঙ্গে দেখা কি করব। ব্যাপারে দেখা করতে চান? গাড়ি ছাড়ো। ওকে, স্যার। মন্ত্রীর সঙ্গে দেখা করব। ঠিক আছে স্যার। নরেশ, ম্যাডাম। যেই আসুক ভেতরে আসতে দিন। ওকে ম্যাডাম। এই, চল চল চল। চল ভেতরে। আরে চলো না সোজা। চল ভেতরে। মন্ত্রীর কাছে যাব। কেন? উনি এখন বিজি আছেন। ওনাকে ফ্রি করতেই এসেছি। সরুন। স্যার প্লিজ যাবেন তো? স্যার গায়ে হাত তুলবেন না। এই, এখানে কি করে কি করতে হবে জেনে এসেছি। এই, চল তুই চল। মন্ত্রী শকুন্তলা দেবী, মন্ত্রী শকুন্তলা দেবী, লয়ার স্যার আসুন। চলে কি হচ্ছে বল? চলে গো। এই উঠে দাঁড়া। কি লয়ার স্যার, পুলিশকে সাথে নিয়ে এসেছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে, কিন্তু আমার নয়, আপনার। কি বলছেন? আমার অসুবিধে কেন লয়ার স্যার? এত বড় কেন্দ্রীয় মন্ত্রী আপনি, আপনার সমস্যা কে বাঁধাবে? আপনার সমস্যা আপনি নিজেই। নিজের পায়ে আপনি নিজেই কুড়ুল মেরেছেন। মাইন্ড ইউর ওয়ার্ডস মিস্টার দেবরাজ। আপনাকে আমি ভালো চোখে দেখি বলে এখনো ধৈর্য ধরে কথা বলছি। আমার উপরে বিশ্বাস আছে, আমার উপরে বিশ্বাস আছে বলেই আমার স্ত্রীর উপরে লরি চালিয়ে তাকে মারবার চেষ্টা করলেন। কি বকছেন? আমি বলছি, এই ছেলেটাকে চিনতে পারছেন? চিনতে পারছি না। মিথ্যে কথা বলবেন না। এখন আমি সেই পুরনো দেবরাজ নই যে আপনার সমস্ত কথাটাকেই সত্যি বলে মেনে নেবে বিনা সন্দেহে, বরং আমার পরিবারের বিরুদ্ধে একটার পর একটা নোংরা কাজ পরিষ্কারভাবে জেনে ফেলা সেই নতুন দেবরাজ। আমি আপনার পরিবারের বিরুদ্ধে নোংরা কাজ করেছি? কে বলেছে? আমি উকিল, কোনো সাক্ষী বা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এটার মধ্যে সমস্ত প্রমাণ রয়েছে। ও
তাই নাকি? হ্যাঁ, এরপরে আপনার যা বলার আছে সেটা পুলিশ স্টেশনে গিয়ে বলবেন। চলুন। কি ইন্সপেক্টর, আমাকে থানায় যেতে হবে কেন? তদন্তের স্বার্থে। আমাকে তদন্তের জন্য যেতে হবে? আমি কে সেটা জানেন তো? ভালো করেই জানি। সেন্ট্রাল মিনিস্টার হলেও এনকোয়ারির জন্য নিয়ে যাওয়াই যাবে।